অবৈধ ইটভাটা গিলে খাচ্ছে হাজার হাজার একর কৃষি জমির টপসয়েল। প্রশাসন অভিযান চালিয়ে একদিকে ধ্বংস করছে অবৈধ এসব ভাটা, দিন কয়েকের মধ্যেই আবার এসব ভাটা পুনরায় চালু করছেন মালিকরা। এ যেন এক চোর পুলিশ খেলা। উপজেলা জুড়ে অর্ধশতাধিক এসব অবৈধ ইটভাটার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্রায় ৩ শতাধিক বলিটাক। সব মিলিয়ে লক্ষ্মীপুরের রামগতি এখন পরিবেশ দূষণের এক নিরাপদ তীর্থস্থান। উপজেলার চরালগি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে গত ৪ দিন ধরেই ভ্যাকুম মেশিন দিয়ে কাটা হচ্ছে শত শত একর ভূমির টপসয়েল। ভূমি খেকো এই মহাযজ্ঞে ব্যবহৃত হচ্ছে অন্তত ৩০টি দানব বলিটাক। ধুলোবালি, আতঙ্ক আর সড়ক ক্ষতিগ্রস্তের কারণ দেখিয়ে স্থানীয়রা বাধা দেয়। লাভ হয়নি, ক্ষমতার দাপটে রুট পরিবর্তন করেন প্রভাবশালীরা। ৩ দিন চলার পর দ্বিতীয় রুটেও বাধা দেয় স্থানীয়রা। খবর পেয়ে প্রভাবশালীরা এসে বাগবিতণ্ডায় জড়ান স্থানীয়দের সাথে। অবশেষে সময় নেন একদিনের, সাময়িক অনুমতি দেন স্থানীয়রা। এরপর ধ্যান দরবার চলছে নির্বিঘ্নে যেন এসব বলিটাক চালাতে পারেন সে চেষ্টায়। পুরো প্রক্রিয়ার সবগুলোই দেশের আইনে নিষিদ্ধ, তবুও কারো ভূক্ষেপ নেই। স্থানীয়রা বলছেন এভাবে আর চলতে পারে না। পোড়ামাটির অধুনা সভ্যতা নাকি বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজন, কোনটি এখন সবার আগে দরকার? এই প্রশ্নের সমাধান খুঁজতে মেলাতে হয় অনেক কিছুই। ভূমি মালিকরা নানান প্রলোভনে বিক্রি হচ্ছেন টাকার কাছে। এ পক্ষ ও পক্ষ যেন এক ছোট গল্পের নামান্তর, কোথাও কেউ নেই। পরিবেশ, কৃষিজমি রক্ষা নাকি ইটপাথরের সভ্যতা, উত্তর খোঁজার সময় এখনই। স্থানীয়দের বালির বাঁধরূপী এই বাধায় আসলে কি বন্ধ হবে ভূমিক্ষেকদের দৌরাত্ম্য, নাকি ঘুরে ফিরেই সদর্পে ফিরবেন প্রভাবশালীরা? প্রশ্ন এখন সেখানেই।